পুরান ঢাকার সরু গলি, লালবাগের এক সাধারণ বাড়ির রান্নাঘর, যেখান থেকে ভেসে আসছে ঘিয়ের সুগন্ধ। বড় কড়াইয়ে ধীরে ধীরে ভাজা হচ্ছে লাচ্ছা সেমাই। ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন এখানকার এক নারী উদ্যোক্তা, যিনি নিজের ঘরোয়া কিচেনেই তৈরি করছেন এই সুস্বাদু খাবার। আমি এই মুহূর্তে রয়েছি পুরান ঢাকার একজন নারী উদ্যোক্তার কিচেনে। তিনি বছর জুড়ে নানান রকম বিভিন্ন সিজনাল খাবার তৈরি করেন। এবারে ঈদকে ঘিরে তিনি তৈরি করছেন ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই, যেখানে রয়েছে তার কঠোর পরিশ্রম, নেই কোনো কেমিক্যাল, নেই কোনো ভেজাল দ্রব্য, রয়েছে হাজারো স্বপ্ন। পুরান ঢাকার রান্নাঘরে সেই কড়াইয়ের সামনে দাঁড়িয়ে আছেন লাকি আক্তার, কিন্তু এই জায়গায় পৌঁছানো তার মোটেও সহজ ছিল না। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল উচ্চশিক্ষা গ্রহণ করবেন, নিজের পায়ে দাঁড়াবেন, একদিন উদ্যোক্তা হবেন। কিন্তু জীবনের বাস্তবতায় তাকে সামলাতে হয়েছে সংসারের দায়িত্ব। বিয়ে করে সংসার সামলালেও থেমে যাননি। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে শুরু করেন হোটেলের কিচেনে কঠোর পরিশ্রম। 5 স্টার হোক কিংবা 3 স্টার, প্রতিটি তিনি শিখেছেন দক্ষতা, উৎপাদনের কৌশল, মান বজায় রাখার নিয়ম এবং বাজার বোঝার পদ্ধতি। প্রতিটি চ্যালেঞ্জ তাকে গড়ে তুলেছে একজন সফল উদ্যোক্তা। সময় গড়িয়েছে প্রায় 8 বছর আগে মাত্র 2 কেজি ময়দা দিয়ে শুরু করেন নিজের উদ্যোগ। আজ সেই ছোট্ট স্বপ্নের উদ্যোগ পরিণত হয়েছে এক পূর্ণাঙ্গ ঘরোয়া ব্যবসায়। আমার এই রান্নার জগতে এই কারণেই আসা যে আমি ঘরে বসে কিছু করতে চাই, নিজের বাচ্চা এবং পরিবারকে সামলিয়ে। তাদেরকে রেখে কিছু করার ইচ্ছা আমার ওইরকম ছিল না। তারপরেও আমি বড় বড় 5 স্টার হোটেলে, 3 স্টার হোটেলে ছোট ছোট কিচেন দক্ষতায় নিজের ভিতরে একটা এক্সপেরিয়েন্স নিয়েছি। নেওয়ার পরে আমার মনে হলো যে না, এখন নিজের পরিবার, বাচ্চা যেহেতু বড় হয়ে গিয়েছে, তাদেরকে সময় দিতে হবে। কিছুদিন পর মেয়ে এসএসসি দিবে, তো তাকে আমার প্রপারলি টাইম দিতে হবে। সেই জিনিসটা মাথায় রেখে তো আমি জবগুলো ছেড়ে এখন নিজেই কিছু করার চেষ্টা করছি। এখন তিনি লালবাগের নিজ বাসাতেই তৈরি করেন ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। উপকরণ হিসাবে প্রথমে ময়দা, চিনি, লবণ, এলাচ ও ঠান্ডা পানি দিয়ে একটি মেশিনের সাহায্যে তৈরি করে নেন নিখুঁত মিশ্রণ। এরপর মণ্ড তৈরি করে তার নির্দিষ্ট পরিমাণে কেটে নেওয়া হয়। কৌশলে 8টি ব্যাচে ঘি ভেজা গরম তেলে ছাড়লে ধীরে ধীরে গড়ে ওঠে লাচ্ছার পরিচিত আকৃতি। এটার প্রথম প্রসেস হচ্ছে গিয়ে আমরা প্যাকেটের ভালো মানের ময়দা দিয়ে একটু লবণ, চিনি এবং নর্মাল পানির সাহায্যে একটা হার্ড ডো তৈরি করে নিচ্ছি মেশিন দিয়ে। যেহেতু সেমাইয়ের ডোটা অনেক হার্ড করতে হয়, আমরা হাতের তুলনায় মেশিন ইউজ করাটা একটু বেটার মনে করি। এরপরে আমরা বাটার এবং ঘি সেটাকে আমরা একটু বিট করে নিচ্ছি। বিট করে সেমাইয়ের ডোটাকে সেটার মধ্যে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে আমরা ধাপে ধাপে 8টা সেমাইয়ের ডোটাকে 8টা টানে বিভক্ত করে নিচ্ছি, মানে 8টা টান দিয়ে নিচ্ছি, প্যাচ দিয়ে নিচ্ছি। সেমাইয়ের যে সুন্দর একটা লাচ্ছা, সেই লাচ্ছাটা আসে। এরপর আমরা ঘি এবং 50% ঘি এবং 50% বাটার দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে যখন সেমাইয়ের ডোটা একদম নরম হয়ে যাচ্ছে, আমরা প্রপারলি 100% ঘিতে সেটাকে ভেজে নিচ্ছি। গরম ঘিয়ের কড়াইয়ে ভাজা শেষে তেল ঝরতে রাখা হয়। এরপর 2 দিনের যত্নপূর্বক অপেক্ষার পর সেমাইটি সাবলীলভাবে প্যাকেটজাত করে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। ভেজে আমরা 2 দিন তেল ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিই। 2 দিন পর এটাকে আমরা প্যাকেজিং করে তারপরে অনলাইনে সেল দিই। হোমমেড ফুডের চাহিদা সবার কাছেই মানে বেশি, আর হোমমেড ফুডটা আমরা প্রপারলি হাইজিন হ্যাসাপ মেনটেন করে করি। আর প্রত্যেকটা ঘরের মানুষই হোমমেড ফুডটা খেতে বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ আমার অনেক সেমাই যায়, সেটা অনলাইনেই যায়। আর বেশিরভাগ হচ্ছে গিয়ে যারা দেশের বাইরে থাকে তাদের পরিবারের জন্য আপু পাঠিয়ে দিন বাসায়। তারপরে যারা মা আছে তাদের বাচ্চাদের জন্য নেয়, তাদের নিজের পরিবারের জন্য নেয়। তা আমাদের কাস্টমারটা মানে নারীরা একটু বেশি। প্রতিটি ধাপে থাকে তার নিজের তদারকি, মানের সঙ্গে কোনো আপোষ নেই। শুধু ঈদ নয়, বছর জুড়েই তৈরি করেন নানা মৌসুমি খাবার। তবে ঈদ এলে ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। ঘিয়ে ভেজা লাচ্ছা সেমাইয়ের চাহিদা তখন তুঙ্গে। আমি সিজনাল ফুড নিয়ে কাজ করি, আর আদারওয়াইজ আমি একজন ট্রেনার। আর সেই সময়টাতে আমি যখন আমার সিজনাল ফুড নিয়ে কাজ হয় না, তখন আমি আমার একাডেমিতে ট্রেনিংগুলো করিয়ে থাকি। শর্ট কোর্স বা লং কোর্স যেগুলি আছে সেগুলি করিয়ে থাকি। বেসিক্যালি পেস্ট্রি অ্যান্ড বেকারি নিয়ে কাজ করি। দেখা গিয়েছে যে জন্মদিনের সময় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে জন্মদিনের একটা চাহিদা অনেক বেশি থাকে, তখন আমি কেক নিয়ে কাজ করি। তারপরে আমের সিজনে আম নিয়ে কাজ করছি, আমের সিজনে ভিনেগার, তারপরে সরিষার তেল নিয়ে কাজ করছি কাঁচা আমের সিজনে। তারপরে দেখা গিয়েছে যে
পিঠার সিজনে আমি গুড় নিয়ে কাজ করছি, এরকম সিজনাল ফুডগুলো নিয়ে কাজ করতেছি। লাকির ব্যক্তিগত জীবনও সমান ব্যস্ত। স্বামী ও এক মেয়ে নিয়েই তার ছোট্ট সংসার সামলানোর পাশাপাশি প্রতিদিন সময় দেন নিজের ঘরোয়া কিচেনে। প্রায় 12 বছরের কর্মজীবনের অভিজ্ঞতা আর কঠোর পরিশ্রম তাকে এনে দিয়েছে আত্মবিশ্বাস। একসময় অন্যের 5 স্টার কিংবা 3 স্টার হোটেলে কাজ করা সেই লাকি আক্তার আজ নিজেই একজন সফল নারী উদ্যোক্তা। তার গল্প শুধু ব্যবসার সাফল্যের নয়, এটি আত্মবিশ্বাস, অধ্যবসায়ন আর স্বপ্নের আঁকড়ে ধরে বাঁচার গল্প। লালবাগের সেই রান্নাঘরের কড়াইয়ের ধোঁয়ার সঙ্গে মিশে আছে এক নারীর সংগ্রাম আর সাফল্যের সুবাস। ওয়াসিমুল বারিসিয়াম, নিউজ ফ্ল্যাশ 71, ঢাকা।